আসসালামু আলাইকুম। আমরা আমাদের ভিডিও লেসনে এ পর্যায়ে দেখব আমাদের যে প্রোডাক্ট যেগুলো রয়েছে এগুলো আমরা কিভাবে এখান থেকে লিস্টিং করব। এবং এখানে কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা প্রোডাক্টগুলো লিস্টিং করতে পারি। যেমন কোনো প্রোডাক্টের ফিক্সড একটা রেট রয়েছে, সেই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা একরকম লিস্টিং করব, এবং কোনো প্রোডাক্টের ভেরিয়েন্ট রয়েছে, যেমন 10 কেজির ক্ষেত্রে একটা রেট, 20 কেজির ক্ষেত্রে একটা রেট, 50 কেজির ক্ষেত্রে একটা রেট, এরকম যদি হয় সেটাও কিন্তু আমরা করতে পারি। এবং এটা করার জন্য আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব এখান থেকে নিচের দিকে আমরা কমার্সে কমার্সের মধ্যে মূলত রয়েছে আমাদের প্রোডাক্ট যেগুলো রয়েছে, অর্ডার যেগুলো রয়েছে, এগুলোর প্রোডাক্টসের মধ্যে রয়েছে আমাদের অল প্রোডাক্টস। এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করে নতুন প্রোডাক্ট এড করতে পারবো। আর যদি আমরা কোনো প্রোডাক্ট এডিট করতে চাই, আমরা জাস্ট দেখানোর জন্য আমরা এখান থেকে করব। যেমন আমরা নতুন একটি প্রোডাক্ট আমরা এড করছি। এখানে রয়েছে আমাদের এক্সিস্টিং প্রোডাক্টগুলো, এগুলো আমরা কিন্তু এডিট করতে পারবো এডিটে ক্লিক করে। আবার আমরা নতুনভাবে আমরা যখন অ্যাড করব তখন আমরা এখান থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব, অথবা নিউ থেকে আমরা প্রোডাক্টে ক্লিক করলে সেখান থেকে আমরা অ্যাড করতে পারবো। উপরের দিকে যদি আমরা উঠি, এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট এখান থেকে করতে পারবো। এখান থেকে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট, যে কোনো জায়গা থেকে আমরা ক্লিক করলে মূলত আমরা প্রোডাক্ট অ্যাড করার যে ফর্ম এটি আমরা পেয়ে যাব। এখানে আমরা প্রোডাক্টের একটি টাইটেল অ্যাড করব প্রথমেই। যেমন এখানে হচ্ছে আমরা জাস্ট একটি টাইটেল অ্যাড করলাম, আমরা এখানে একটি ডেসক্রিপশন অ্যাড করলাম, এবং আমরা নিচ থেকে এখান থেকে আমরা যেহেতু আমরা সিঙ্গেল প্রোডাক্ট যদি আমরা অ্যাড করি তাহলে এখান থেকে সিঙ্গেল প্রোডাক্ট থাকবে, এখানে তার একটা প্রাইস থাকবে, রেগুলার প্রাইস, এবং বর্তমানে যে সেল প্রাইস, যেটা সেল প্রাইসটা আমরা এখান থেকে অ্যাড করব। আর আবার যদি চাই এটার কোনো কোয়ান্টিটি আমরা অ্যাড করে দিতে, যেমন একটি 100টি বা 500টি আমাদের কোয়ান্টিটি রয়েছে, যখন 500টি সেল হয়ে যাবে তারপর এটি স্টক আউট শো করবে। যদি আমরা এটি কিছু না করি তাহলে এটি আনলিমিটেড স্টক হিসাবে কাজ করবে। আমরা রেগুলার প্রোডাক্ট হিসাবে আমরা এখান থেকে রাখতে পারি। আর যদি একটি ভেরিয়েন্ট থাকে প্রোডাক্টের, যেমন এখানে মাল্টিপল ভেরিয়েন্ট থাকে, তাহলে আমরা এখান থেকে আমরা চলে যাব ভেরিয়েবল প্রোডাক্ট। তাহলে এখান থেকে আমরা এটি কি হিসাবে ভেরিয়েবল হবে, কেজি হিসাবে ভেরিয়েবল হবে, এখান থেকে আমরা চলে যাব। তারপর অ্যাট্রিবিউটে এখান থেকে আমরা ওকে এড নিউ, আমরা এখান থেকে কি হিসাবে ভেরিয়েন্ট হবে এটি, যেমন কেজি হিসাবে তার ভেরিয়েবলগুলো চেঞ্জ হবে, তার কোন কোন ভেরিয়েন্ট অনুযায়ী চেঞ্জ করবে। যেমন 20, আমরা আগে 10-20 দিয়েছিলাম, আমরা এখন দিচ্ছি 12 কেজি। তারপর আমরা এরকম একটি কেজি, তারপর আমরা এই সাইনটি দেব, তারপর লিখবো মনে করেন 24 কেজি। তারপর আবার আমরা এই সাইনটি দিব, তারপর আমরা লিখব যেমন 40 কেজি বা 1 মণ। যদি কেউ অর্ডার করে তাহলে আমরা এটি দিয়ে সেভ দিব। তাহলে 12 কেজি, 24 কেজি এবং 40 কেজির ক্ষেত্রে তার রেটগুলো শো করবে। এখন আমরা অ্যাট্রিবিউট থেকে আমরা চলে যাব ভেরিয়েশন। ভেরিয়েশনে এসে আমরা এরকম যে স্ক্রিনশটটি আমরা দেখতে পাচ্ছি, এরকম মূলত তার ভাগ অনুযায়ী 12 কেজি, 24 কেজি এবং 40 কেজির ক্ষেত্রে আমরা তিনটা পার্ট দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা এক্সপান্ড করি, অথবা আমরা এখান থেকে এডিটে ক্লিক করলেও আমরা কাজটি করতে পারবো। এক্সপান্ড যদি করি আমরা, তাহলে আমরা তার এখানে পরিমাণটা হচ্ছে কেজিতে সে পরিমাণ করবে, এবং এটির প্রাইস হচ্ছে, এখান থেকে আমরা প্রাইস দিয়ে দিব। যেমন প্রথমে এটির প্রাইস দিচ্ছি 12 কেজির ক্ষেত্রে
যেমন 12 কেজির ক্ষেত্রে আমরা প্রাইস দিলাম 1400 টাকা রেগুলার প্রাইস, আর বর্তমানে ডিসকাউন্ট সহ সেলিং প্রাইস হচ্ছে 1200 টাকা। আর আমরা এটির ওজন কতটুকু হতে পারে, 12 কেজির ক্ষেত্রে কার্টুন সহ হয়তো আমরা 13 কেজি এরকম কিছু একটা ওজন আমরা ধরবো, বা 12 কেজি আমরা এরকম ওজন একটা ওজন ধরবো। তারপর আমরা 24 কেজির ক্ষেত্রে আমরা তার পরিমাণটা কেজিতে পরিমাণ করবে, এবং 24 কেজির ক্ষেত্রে হয়তো আমরা 2800 টাকা তার প্রাইস, আমরা এটি 2400 টাকা দিয়ে সেল করব, অথবা 2300 টাকা দিয়ে সেল করব। আমরা এরকম একটা প্রাইস আমরা এড করে দিব, এবং এটি হবে 24 কেজি। তারপর এখান থেকে কিন্তু আমরা ডেসক্রিপশনগুলো এড করতে পারি, আরো অনেকগুলো ফিচার রয়েছে, এগুলো আমরা নিজেরা দেখে নিব। কেজিতে 40 কেজির ক্ষেত্রে 4500 টাকা রেগুলার প্রাইস, সেলিং প্রাইস হচ্ছে 3800 টাকা, ওয়েট হচ্ছে 40 কেজি। আমরা এখানে জাস্ট বেসিক যে ইনফরমেশন যেগুলো দরকার আমরা সেগুলো ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দিয়ে তারপর এখান থেকে যদি চাই আমরা ভিডিও যদি থাকে, আমাদের ভিডিও ইউটিউবে আপলোড করা থাকলে ভিডিও লিঙ্কটি আমরা এখানে দিয়ে দিব। ভিডিওর থাম্বনেল যদি আমরা চাই তাহলে আমরা এখান থেকে ভিডিওর থাম্বনেলটাও এড করতে পারবো, এবং এখানে উপরের দিকে রয়েছে প্রোডাক্টের ট্যাগ, আমরা কিছু হ্যাশট্যাগ যেগুলো আমরা বলি বা পপুলার হ্যাশট্যাগ আমরা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে আমরা যদি ব্র্যান্ড থাকে ব্র্যান্ড দিয়ে দিব, ব্র্যান্ড না থাকলে আমরা এটা যেরকম আছে সেরকমই রাখবো। এটি কোন ধরনের আমের ক্যাটাগরি সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করব। তারপর এখানে রয়েছে প্রোডাক্টের ইমেজ, আমরা এখান থেকে অ্যাড করব। প্রোডাক্টের গ্যালারিতে আরও কিছু ইমেজ যদি আমরা অ্যাড করতে চাই সেগুলো কিন্তু আমরা করতে পারি। আমরা এখান থেকে জাস্ট পূর্বের একটি ইমেজ আমরা অ্যাড করে দিচ্ছি। এভাবে আমরা সব ঠিকঠাক করে আমরা এটি পাবলিশ করে দিব। এবার যদি আমাদের হোম পেজটি আমরা আবার রিলোড দেই এবং নিচের দিকে আসি, দেখুন এই যে এটি একটু আগে আমরা যেটি এড করলাম এটি এখানে দেখাচ্ছে। আমরা যখন এখানে ক্লিক করব, দেখুন এখানে সর্বনিম্ন হচ্ছে 1200 এবং সর্বোচ্চ হচ্ছে 3800 টাকার প্রোডাক্ট। যদি আমরা 10 কেজি নেই তাহলে এটি আসবে, যদি 12 কেজি নেই 24 কেজি নেই তাহলে এই রেট আসবে, 40 কেজি নিলে এই রেট আসবে। মানে প্রোডাক্টের ভেরিয়েন্ট অনুযায়ী তার যে প্রাইসটি চেঞ্জ হয়ে যাবে। এড টু কার্ডে ক্লিক করে আমরা এখান থেকে প্রোডাক্টগুলো দেখতে পারবো, কার্ডে অ্যাড হয়ে যাবে। এই যে কার্ডে অ্যাড হয়ে গিয়েছে এটিও, এবং এভাবে আমরা প্রোডাক্টগুলো অর্ডারও করতে পারবো। ধন্যবাদ।